হ্যালো এভরিওয়ান, ইয়ামি স্পাইসি রেসিপি চ্যানেলে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে মুরগির মাংস রান্না শুরু করার আগে আপনাদের সবাইকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। রান্না করার জন্য আমি এখানে 1 কেজি ব্রয়লার মুরগির মাংস নিয়েছি। আপনারা দেশি বা লেয়ার মুরগির মাংস ব্যবহার করতে পারবেন। একটি হাঁড়িতে হাফ কাপ পরিমাণ সয়াবিন তেল দিব সামান্য পরিমাণে হলুদ এবং লবণ। দিয়ে দিব বড় সাইজের টুকরো করা 2টি আলু। আমি বড় করে টুকরো করে নিয়েছি, এতে খেতে খুব ভালো লাগবে। আলু তেলেতে হালকা বাদামি কালার করে ভেজে নিব। আলু ভাজা হয়ে গিয়েছে, এই পর্যায়ে আলুগুলো উঠিয়ে নিব। অবশিষ্ট তেলে দিয়ে দিব মাঝারি সাইজের 3টি দারুচিনি, দিব 4টি এলাচ, দিব 5টি লবঙ্গ, 3টি তেজপাতা মাঝখানে চিড়ে দিয়ে দিব 1টি কালো এলাচ। মশলা তেলেতে ভেজে নেব। মশলার ভাজা গন্ধ বের হলে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ হালকা বাদামি কালার করে ভেজে নেব। পেঁয়াজ হালকা বাদামি কালার আসলে মশলা কষানোর জন্য দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। দিব 2 টেবিল চামচ আদা বাটা এবং দিব 2 টেবিল চামচ রসুন বাটা। দিব 1 টেবিল চামচ জিরা বাটা, 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, দিব 2 টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, স্বাদমতো লবণ দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী মরিচের গুঁড়ো কম বা বেশি দিবেন। আরও একটু পানি দিয়ে মশলাগুলো কষিয়ে নেব। মশলা ভালো করে কষালে মশলা কাঁচা গন্ধ আর থাকবে না, এতে খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিব টুকরো করা মাংস মশলার সাথে ভালো করে মিশিয়ে নিব। ঢাকনা দিয়ে দিব এবং লো হিটে 20 মিনিট মাংস আর মশলা কষে নিব। মাঝে মধ্যে ঢাকনা খুলে নেড়ে দিব যাতে হাড়ের তলায় না লেগে যায়। মাংস থেকে তেল ছাড়লে দিয়ে দিব ভাজা আলু দিয়ে 10 মিনিট আলু আর মাংস একসঙ্গে কষিয়ে নেব। ঢাকনা দিয়ে দিব, এতে আলু ভালোভাবে সিদ্ধ হবে।
কষানো হয়ে গিয়েছে। এবার ঝোল রাখার জন্য দিয়ে দেব 1 কাপ পরিমাণে পানি। পানি দেওয়ার পর ঢাকনা দিয়ে 5 মিনিটের মতো রান্না করব। রান্নার শেষ পর্যায়ে দিয়ে দিব গরম মশলা। আমি এখানে রেডিমেড গরম মশলা ব্যবহার করেছি। গরম মশলা পরিবর্তে ভাজা জিরা গুঁড়া দিতে পারেন। রান্না হয়ে গেছে, এখন চুলা অফ করে দিব। আজকে এই পর্যন্ত। প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আপনাদের ফ্যামিলি ও ফ্রেন্ডের সঙ্গে। আমার এই রেসিপি ফলো করে রান্না করে আমাকে কমেন্ট করে জানাবেন।